সময় বাঁচাতে মানুষ কত রকম কত সহজ পদ্ধতিতে কত সুন্দরভাবে রান্নাটা করে। এই যে রান্নাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর এসছে। এটা তোমরা নিজেরাই ভাবো যে এটা কী হয়েছে। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি হয়েছে। কিন্তু এত সহজ পদ্ধতিতে আমি তো ভাবতেই পারিনি যে এত সহজ পদ্ধতিতে হয়েছে। চিংড়ি ওই এঁচোড়ের তরকারিটা দেখো, আমরা অন্য সময় কিন্তু আমাদের এঁচোড়গুলো কিন্তু গোটা গোটা থাকে, এইখানে কিন্তু গোটা গোটা নেই। এইখানে কিন্তু এঁচোড় চিংড়িটা একেবারে যে চিংড়ি তরকারিটা সেটাই হয়েছে। ভালো লাগলে মানুষে কত রকমভাবে খায়। তো চলে আসলাম, কড়াইটা প্রথমে গরম করে তেল দিচ্ছি। ভালো মতোই তেল দিতে হবে। তেলের মধ্যে তেজপাতা, জিরে, পাঁচফোড়ন এইসব ফোড়ন দিতে হবে। কড়াইটা যতক্ষণ না গরম হবে, গরম হলে এর মধ্যে আরও অনেক জিনিস পড়বে, কিন্তু তেলটাকে গরম হওয়া দরকার, না হলে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ বেরোবে। সেটা কিন্তু এই সব কিছুতে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ভালো লাগে না। তো যদি খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। আমরা তো নানান ধরনভাবে রান্না করি, কিন্তু আমি বলবো তোমরা এইরকমভাবে একবার করে দেখো। কোনো কিন্তু মশলা কিন্তু বাটা মশলা না। দেখো এইবারে কতগুলো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আমরা কিন্তু আজকাল সবার শরীরের প্রতি খুব সতেজ, যার জন্য আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খুব রান্না করে খাই। এই যে দেখো মশলাগুলো কী কী মশলা দিচ্ছি, গোটা ধনে, তারপরে হচ্ছে মৌরি, তারপরে হচ্ছে জিরে। এইবারে পেঁয়াজগুলোকে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো দিয়ে সমানে নাড়ব, কেননা পেঁয়াজগুলো কিন্তু বাটা না। আমরা কিন্তু এতে কিন্তু এঁচোড় চিংড়িটা যে করবো, সচরাচর আমরা বাটা দিয়েই করি, বাটা মশলা দিয়েই করি, কিন্তু এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিয়ে এটাকে ভাজা ভাজা করা হচ্ছে। এইবারে এর মধ্যে কিন্তু আমরা দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে সব কিছু দিয়ে একেবারে এমনভাবে কষানো হবে যাতে কষানোটা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। এই যে তোমরা দুটো দেখতে পারলে, একটা হচ্ছে আদা বাটা আর একটা হচ্ছে তোমার রসুন বাটা। এইবারে দেওয়া হবে হলুদ, পরিমাণ মতো হলুদ। কিন্তু এঁচোড়গুলো আমরা সচরাচর কী করি, এঁচোড়গুলো কিন্তু আমরা প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিই। এখানে কিন্তু আমরা প্রেসারে কোনো রকমভাবে সেদ্ধ করি না। এই জন্যই বলছি যে নতুনত্ব রান্না, প্রেসারে সিটি না দিয়ে কিন্তু এঁচোড়টা রান্না করছি। এই কারণে এঁচোড়টা কাটার পরে কিন্তু উষ্ণ গরম জলে, পুরো ডুবো উষ্ণ গরম জলে কিন্তু এঁচোড়গুলোকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখা হয়েছিল চাপা ঢাকা দিয়ে, যার জন্য এঁচোড়গুলো দেখবে সেদ্ধ হয়ে গেলে কেমন ভ্যাদভ্যাদে হয়ে যায়। এখানে কিন্তু এঁচোড়গুলো গোটা গোটাই রয়েছে। কষানোর পরে, কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে, তাহলে কি এঁচোড়গুলোর মধ্যে মশলাগুলো ঢুকবে। যদি আমি প্রেসারে সেদ্ধ করি তাহলে কিন্তু মশলাগুলো অতটা ঢোকে না, যার জন্য এঁচোড়গুলোকে ওই গরম জলে মানে রেখে সেখানে রাখা, চাপা ঢাকা দেওয়া হয়েছে। এইবারে মশলাগুলো কষিয়ে কিন্তু কড়াইতে জল দিয়ে তার মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দেখছো, বেশ ভালোই বড় বড় চিংড়ি মাছগুলো কিন্তু ঢেলে দেওয়া হলো। এরপরে কিন্তু আরেকটু নতুনত্ব আছে, জিনিস আছে। এই জিনিসগুলো আরও আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে, না হলে হবে না। আমি এটা কিন্তু খাই না। নুনটা কিন্তু পরিমাণ দিতে হবে। আর চিনিটা কিন্তু চিনিটা কিন্তু দিতেই হবে। একটুখানি মিষ্টি মিষ্টি না হলে কিন্তু এঁচোড় চিংড়ি কিন্তু আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভালো লাগবে না এঁচোড় চিংড়ি। আর যদি ছাড়া ছাড়া মানে একটা গোটা গোটা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। একটু মাখা মাখা হলে লঙ্কার ভালো লাগে। দেওয়া হলো কিন্তু চিনি। আমরা সচরাচর অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু বেশ মশলাদার খাই, মশলা সমেত খাই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, মশলা বলতে এমন কিছু না, শুধু পেঁয়াজ